আসছে অর্থ বছরেও জীবনযাত্রার বাড়তি খরচ থেকে স্বস্তি মিলছে না সাধারণ মানুষের। নতুন বাজেটে সরকার মূল্যস্ফীতি 7% আশেপাশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করলেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে জীবনযাত্রার ব্যয়ে। আর বিদ্যুতের দাম বাড়লে সেই চাপ আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে উচ্চ মূল্যস্ফীতি শুধু পরিসংখ্যান নয়, এটি মানুষের খাবার কেনার সামর্থ্য কমে যাওয়া ও জীবনমান নেমে যাওয়ার বাস্তব সংকট। সাইদ আরমানের রিপোর্ট। জিনিসপত্রের দাম বাড়লে সীমিত এবং স্থির আয়ের মানুষের কষ্ট বাড়ে। কারণ আয়না বাড়লেও সংসার চালানোর খরচ যায় বেড়ে। ঋণ করে সঞ্চয় ভেঙে সংসার চালাতে হয়, তখন কাটছাট করতে হয় খাবার, কাপড় চোপড়, যাতায়াত সহ নানা খাতে। অন্যদিকে মূল্যস্ফীতির হার কমে যাওয়া মানে জিনিসপত্রের দাম কমে যাওয়া নয়। অন্যান্য মাসের তুলনায় ওই নির্দিষ্ট মাসে দাম বাড়াটা হয়তো কিছুটা কম হয়েছে, এটাই বোঝায়। তবে গত এপ্রিল মাসেও মূল্যস্ফীতি 9% ছাড়ালো, ফলে চাপে স্থির আয়ের মানুষ। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার, বাড়ানো হয় সিলিন্ডার গ্যাসের দামও। এখন ফের বিদ্যুতের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থ বছরেও সংকট থেকে রেহাই মিলবে না। এগ্রিকালচার প্রোডাক্ট প্রাইসেস বাই নেক্সট নভেম্বর বেড়ে যাবে। তো এগ্রিকালচার গ্লোবাল যখন এগ্রিকালচার প্রোডাক্ট প্রাইস বেড়ে যাবে এবং এটা আগামী বাজেটের মাঝামাঝিতে ডিসেম্বরের মধ্যে পড়বে, যেহেতু বেড়ে যাবে সুতরাং সেটা একটা গ্লোবাল কস্ট পুশ হবে। সুতরাং আমাদের এটা একটা ইস্যু আমাদের হাতে থাকবে। আর দেশের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে এবারের যে বন্যাটা এখন দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানুষের খাবার কমে যাওয়া, চিকিৎসা ব্যয় পিছিয়ে যাওয়া, সন্তানের শিক্ষা ব্যয় কাটছাট করা ও জীবনের মান নেমে যাওয়ার বাস্তব সংকট। যদিও সরকার আগামী অর্থ বছরেও এটি 7.5% নিচে নামিয়ে আনতে চায়। ইনফ্লেশন কমানোর চেষ্টা যে সরকার করবে না তা না, কিন্তু সরকারের লিমিট আছে একটা ইম্পর্টেন্ট, এবং ইনফ্লেশন প্রেশারটা ধাক্কাটা থাকবে। আমি মনে করছি না এটা সিগনিফিকেন্টলি রিডিউস করা যাবে। সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের যেটা চিন্তা ভাবনা আমার ধারণা করতে হবে সেটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কী সহায়তা ব্যবস্থা করতে পারে। বাংলাদেশে প্রায় 3 বছর উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে মানুষ, যা কখনো কখনো 2 অঙ্ক ছুঁয়েছে। বাজেটে তাৎক্ষণিক চমক না দিয়ে বরং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে দরকার গ্রাম ও শহরের গরিব এবং স্থির আয়ের মানুষের সুরক্ষার কর্মসূচি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।